এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, খিদিরপুর বাজারে ভয়াবহ আগুন। আগুনের মোকাবেলা এলাকায় দমকলের 20টি ইঞ্জিন। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, খিদিরপুর বাজারে ভয়াবহ আগুন। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আমরা জানবো। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, দেখো সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ, খিদিরপুর বাজার, এই হচ্ছে বাজারের অংশ। পিছনের দিকটা হচ্ছে ফলপট্টি। সেখানে কিন্তু একটার কিছু পরে আগুন লাগে এবং যেটা অভিযোগ সেটা হচ্ছে যে দমকল দেরিতে এসেছে, এমনটাই কিন্তু অভিযোগ। একটা নাগাদ এই অভিযোগ, একটা নাগাদই আগুন লাগে এবং দমকল কিন্তু ঘটনাস্থলে আসতে অনেকটাই দেরি করে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ছবি, বিভিন্ন যে দোকান রয়েছে বাজারে, সমস্ত দোকানে কিন্তু জিনিসপত্র সমস্ত কিছু পুড়ে খাক হয়ে গিয়েছে। দোকানের একাংশ আগুন নিভলেও বেশিরভাগ জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত আগুন জ্বলছে। সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ তুমি, খিদিরপুর বাজার, এখানে 20টি দমকলের ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। একবার কথা বলবো, এখানে কখন আগুন লাগে? এখানে একটা সময় আগুন লেগেছে এখানে। আর এখানে মানে ওই দমকলকে 5 ব্রিগেডকে ফোন করা হয়েছিল। তো দমকল 2টোর সময় এখানে পাবলিক বলছে 2টো 2:30টার সময় পাবলিক বলছে এসে গেছে। প্রশাসন আর দমকল 5 ব্রিগেড এখন ভালোই কাজ করছে। আগুন কি দমকল কি দেরি? 2:30টার সময় এসছে, 2:30টার সময়, 1টার সময় আগুন লেগেছে, 2:30টার সময় এসছে। বলুন। दमकल का पानी चल रहा, पानी है लेकिन मोटर नहीं चल रहा। मोटर है तो पानी नहीं चल रहा, पानी है प्रेशर नहीं है। इतना बदला पाइप से आग घुसता है, प्रेशर से मारो पानी। এখন কি আগুন নিভে গেছে? না না না, ওখানে পুরো প্রচুর লাগানো আছে আগুন, এখনো আছে। বলো তো, দমকল আমরা লেট করে এসছে, একদম অনেকটা লেট করে এসছে। 12:30টার সময় ধরেছে আগুনটা, দমকল এসছে 2:45 2:30 বাজে, তখন দমকল এসছে, কিন্তু এসব করে কাজ করছে না। এই যে দেখুন, এই লোকগুলো মানে নিজেরা জল মারছেন, তাহলে দমকল কি করতে পারছে? দমকলের জায়গায় কিন্তু সাধারণ মানুষের হাতে পাইপ রয়েছে এবং সাধারণ মানুষের তারাই কিন্তু কার্যত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়েছেন। যেটা অভিযোগ তাদের কিন্তু পরিষ্কার, যেটা দমকল আসতে দেরি করেছে এবং তার জেরে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে সমস্ত দোকানে একের পর এক আগুন লেগেছে। গোটা এলাকাতে কিন্তু একেবারে ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং যে ছবি আমরা দেখলাম, যে যারা সাধারণ মানুষ যারা রয়েছেন বা যারা এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, তারাই কিন্তু এখানে হোস পাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ করছেন। সরাসরি যে ছবি অপূর্ব মাঝি দেখাচ্ছে, একের পর এক দোকান, দেখুন একের পর এক দোকান, তা কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দমকল কর্মীরা তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে দমকল কিন্তু দেরিতে ঘটনাস্থলে এসেছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখনো কালো ধোঁয়া এবং তার পাশাপাশি বেশ কিছু দোকানে কিন্তু ইতিমধ্যে আগুন নিভে গিয়েছে। তার জেরে কিন্তু সাদা ধোঁয়া ইতিমধ্যে দেখা যাচ্ছে। দমকল কর্মীরা তারা একাধিক দোকানে তারা ঢুকছেন। তেলের গুদাম, ফলে তুমি বুঝতেই পারছো যে অতিদাহ্য পদার্থ বেশ কিছু জায়গাতে মজুত রয়েছে এবং তার জেরে কিন্তু আগুনের যে ভয়াবহতা তা কিন্তু অনেকটাই ছড়িয়ে যায়। এবং সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, যে আগুন এখনো কিন্তু বেশ কিছু জায়গাতে রয়েছে, পকেট ফায়ার অবস্থাতে রয়েছে। একের পর এক যে গুদাম রয়েছে, রেশনের দোকান রয়েছে, কোথাও চালের গুদাম রয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই মুহূর্তে আগুন লেগেছে। 20টি ইঞ্জিন দমকলের তারা এখানে কাজ করছে। একটার কিছু পরে আগুন লাগে, কিন্তু দমকল ঘটনাস্থলে কিন্তু প্রায় 2টোর পর এসেছে, 2:30 নাগাদ এসেছে, এমনটাই অভিযোগ। আরেকবার কথা বলবো, দমকল কখন এসেছে? দমকল এসে মানে দুটো সময়, জল নেই দমকলে, জল নেই দমকলে, জল নেই, দমকল মধ্যে জলই নেই। 1টার সময় আগুন লাগে, দমকল এসেছে 3টের সময়, আর ওর মধ্যেও জল নেই। জল নেই। প্রচুর দোকান তো দেখতে পাচ্ছি ক্ষয়ক্ষতি হয়েছে। এই দোকান মধ্যে কিছু হয়েছিল না, দমকল দাঁড়িয়ে আছে, বলছে আমি পানি কানেকশন করছি গঙ্গা দিয়ে, 2 ঘন্টার মধ্যে গঙ্গা দিয়ে কানেকশন করেছে। 12:55 এখানে আগ ধরেছে, ঠিক আছে, এক পজিশনে ধরেছিল। তারপরে আমরা থানাকে ফোন করেছি, থানার ফায়ার ব্রিগেড 1 ঘন্টা পরে নেট 12:45 में ঢুকা না, 12টা বাজে, হ্যাঁ 1 বাজে 5 মিনিট দমকল দেরি এসছে। কমপ্লিট ফেলিয়ার অফ গভর্নমেন্ট, কোনো এখানে কোনো ব্যবস্থা নেই। দেখুন ফায়ার ব্রিগেডের পাইপ দেখবেন, এরকম মানে ফুল পাঠানো পাইপ আছে, ওর মধ্যে মানে অত
জিনিস সব আর নষ্ট হয়ে গেল। এলসি মার্কেটের ছবিটা এই মুহূর্তে আরো একবার দেখানোর চেষ্টা করব যে ধোঁয়াতে পুরো ঢেকে গিয়েছে এবং একের পর এক মার্কেট খিদিরপুর আরফানগঞ্জ মার্কেট দোকানের মালিক দিয়ে কথা বলবে। একের পর এক যে দোকান তা আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুড়ে গিয়েছে। দমকলের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দোকানে তারা ঢুকছেন, যেখানে যেখানে পকেট ফায়ার রয়েছে বা কোথাও আগুন রয়েছে সেইখানে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছেন এবং গোটা যে জায়গা রয়েছে তা কিন্তু এই মুহূর্তে আগুনের গ্রাসে চলে গিয়েছে। 20টি ইঞ্জিন তারা কিন্তু 20টি ইঞ্জিনের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। একেবারে মাঝরাত্রে এই আগুন লাগে এবং তারপরে দমকলের বিরুদ্ধে যেটা অভিযোগ যে প্রথমে দমকল দেরিতে আসে, দ্বিতীয়ত হচ্ছে যখন দেরিতে আসে তারপরে যেটা দেখা যায় যে দমকলে জল প্রপারলি ছিল না বা যথাযথ ছিল না এবং তারপরে যে ছবি আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে যে সাধারণ যারা মানুষ রয়েছেন তারাই কার্যত কিন্তু এখনো হোস পাইপের মাধ্যমে তারা কিন্তু আগুন নেভানোর কাজ করছেন। তুমি আরো একবার তোমাকে ছবি দেখাবো। পরের পর যে দোকান তুমি দেখতে পাচ্ছ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে 1300 টেডার আছে টোটাল, 1300 টেডার আজকে খুব অসহায় বোধ করছে না প্রশাসনিক দিক দিয়ে, দমকলের দিক থেকে। প্রশাসনিক এবং দমকল প্রশাসন ওয়াটগঞ্জ থানা ফোন ধরেনি, দমকল এসে রাত্রির 1টার পরে অর্ধেক গাড়িতে জল নেই। আমরা গঙ্গায় জোয়ার ছিল, পাম্প লাগিয়ে জল তুলতে বললাম, ওদের পাম্পে তেল নেই, অজুহাত দেখালো। পাম্প লাগিয়েছে, তেল নেই, তারপর তেল আনতে দৌড়েছে। এই ভোর 5:30 6টার সময় তেল এনে তারপরে পাম্পে জল তুলেছে, গঙ্গার জল উঠছে এখন। দোকান তো আমরা দেখতে পাচ্ছি 1300 টেডার আছে এখানে, টোটাল মার্কেট শেষ হয়ে গেছে একদম। খিদিরপুর মার্কেট আছে, খিদিরপুর মার্কেটের প্রায় 1300 দোকান কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে এবং পাশে গঙ্গা, সেখান থেকে একটু পিছিয়ে আসতে বলবো। জায়গাটা বিপজ্জনক হয়ে আছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। অপূর্ব মাঝিকে ক্যামেরা একটু বলবো দূরত্ব থেকে ছবি করতে এবং আমি একবার ছোট করে দেখানোর চেষ্টা করবো। এখানে একটু ছোট, এই যে পরের পর দোকান, প্রায় 1300টি দোকান রয়েছে। ঠিক ওপরের দিকের যে পোর্শন রয়েছে, পুরো যে দোকান রয়েছে তুমি দেখতে পাচ্ছ উপরে কালো ধোঁয়া, এই রকম ভাবে সবজি কিন্তু এখানে পুরো ডাই হয়ে থাকতো এবং যেটা এলাকার যারা ব্যবসায়ী তারা বলছেন যে 1300 দোকান কার্যত কিন্তু খাক হয়ে গিয়েছে। 1300 দোকান কিন্তু কার্যত খাক হয়ে গিয়েছে, তা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং মাঝরাত্রে এই আগুনের জেরে তুমি দেখতে পাচ্ছ শাটার বেঁকে গিয়েছে, অর্থাৎ ভেতরের দোকান সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর দমকল ঘটনাস্থলে আসে। সব মিলিয়ে এলাকাবাসীর যেটা অভিযোগ যে প্রায় অনেক দেরিতে দমকল আসে। আরো একবার কথা বলে নেবো, আপনার সাথে একটু কথা বলে নেবো। এই যে দোকান তো পরপর দেখছি নষ্ট, মানে একেবারে সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, পুরো বাজার নষ্ট হয়ে গেছে। শুধু সিস্টেম জন্য বাঁচিনি, সিস্টেম যদি ভালো হলে এই দোকানে কিছু হতো না।